ওকে, তাহলে ইংরেজিটা আমাদের শিখতে হবে, পুরো প্র্যাকটিক্যালি শিখতে হবে। প্র্যাকটিক্যালি কীভাবে শিখতে পারি দেখো, তোমাকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখতে হবে, বর্ণনামূলক। আচ্ছা, প্রথমে যদি তুমি নিজের সম্পর্কে বর্ণনা দিতে চাও বা অন্য কোনো কিছু সম্পর্কে, তুমি এই ফর্মটা বা এই প্যাটার্নটা কিন্তু ইউজ করতে পারো। সেটা কি? যেমন ধরো, তুমি নিজের সম্পর্কে বললা যে আমি হই এটা, আমি ছিলাম এটা, আমি হব এটা, এই টাইপের কথা আমরা বলি না? ধরো আমি একজন এখন চাকরিজীবী, আমি হই একজন চাকরিজীবী, আই অ্যাম অ্যান এমপ্লয়ি। তুমি একজন স্টুডেন্ট, তুমি কি বলবা? আই অ্যাম এ স্টুডেন্ট। তার মানে আমি হই, এই ফর্মটা হচ্ছে আই অ্যাম ড্যাশ। আচ্ছা, আমি কি হই? আমি হই একজন কৃষক, আই এম আ ফার্মার। আমি হই একজন ব্যবসায়ী, আই এম আ বিজনেসম্যান। আমি হই একজন চাকরিজীবী, আই এম আ সার্ভিসম্যান। ঠিক আছে, আই এম আ সার্ভিসম্যান। আমি হই একজন দোকানদার, আই এম আ শপকিপার। আচ্ছা, এই প্রফেশনটা আমরা আই এম দিয়ে বলতে পারি। তারপরে যদি আমি আমার কন্ডিশন সম্পর্কে বলি, যে ধরো আমি এখন ব্যস্ত, তাহলে আমি কি বলতে পারি? আই এম বিজি, আই এম বিজি, এখন ব্যস্ত, আই এম বিজি নাও, আমি ঠিক এখনই ব্যস্ত, আই এম বিজি রাইট নাও, আই এম বিজি রাইট নাও। তাহলে আই এম প্লাস ড্যাশ, আমি সুস্থ, তাহলে আমি কি বলবো? আই এম ওয়েল, আমি সুস্থ। আই এম ওয়েল, আমি সুস্থ। আমি অসুস্থ, সেটা আমি কি বলবো? আই এম সিক। সিক মানে কি? অসুস্থ। আমি ভালো, আই এম গুড। তাহলে দেখো, সহজ না কঠিন? আমি চালাক, আই এম ক্লেভার। আমি সাহসী, আই এম ব্রেভ। আমি পরিশ্রমী, আই এম ইন্ডাস্ট্রিয়াস। আমি কর্মঠ, আই এম অ্যাক্টিভ। আমি দায়িত্বশীল, আই এম রেসপন্সিবল। আমি কর্তব্যপরায়ণ, আই এম ডিউটিফুল। আমি বাধ্যগত, আই এম অবিডিয়েন্ট। আমি আমার বাবা মার বাধ্যগত সন্তান, আই এম অবিডিয়েন্ট চাইল্ড বা সান অফ মাই প্যারেন্টস। আমার পিতামাতার আমি বাধ্যগত ছাত্র, আই এম অবিডিয়েন্ট সান অফ মাই প্যারেন্টস। আই এম অবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্যগত, অবিডিয়েন্ট, ইয়েস। তাহলে আমরা এইভাবে আই এম দিয়ে কোনো একটা প্রফেশন সম্পর্কে বলতে পারি, আবার আই এম দিয়ে আমার কন্ডিশন সম্পর্কে বলতে পারি, যেমন অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিয়ে আর কি। আই এম সিক, আই এম ওয়েল, আই এম গুড, আই এম ব্যাড, আই এম স্যাড, আই এম বিজি, আই এম ফ্রি, আই এম অ্যাক্টিভ বলতে পারি।